मुजीबाद मुर्दाबाद 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 इनकिलाब जिंदाबाद 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 मुजीबाद मुजीबाद मुर्दाबाद मुर्दाबाद नंबर আছে ওই কেউ ধরে দেন না নম্বর দেন সরাসরি দর্শক দেখতে পাচ্ছি বাহিনী দেওয়া খেয়ে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু সাঁতরে যাচ্ছে, সাথে কিন্তু একজন সেনাবাহিনী পরে দিয়েছে এই মুহূর্তে। জিয়াউর রহমান এরশাদ যা পারেনি, হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে। পুরো জাতির অবাক হওয়ার কথা না, পুরো বিশ্বের অবাক হওয়ার কথা, ওরা কি করেছে, কি দেখিয়েছে। আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি, নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জে 90% মানুষ স্টিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না। আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, অতএব এটি বাংলাদেশের একটি অংশ। এখানে যতই তারা গোলামি দাবিদারি করুক না কেন, যতই আধিপত্যবাদের তারা গোলামি করুক না কেন, আলটিমেটলি আগামীতে কঠিন ভাষায় জবাব দেওয়া হবে। তাহলে আমিও কিন্তু আপনার সঙ্গে সেটাই বলতে চাইবো, তাহলে কিন্তু একটা সময় টুঙ্গি পাড়ার অবস্থাও সেই 32-এর মতোই হবে। গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরও অনেকে। আল্লাহ, এত লোক হয়েছে চাঁপাইগঞ্জে, ওরে মাবুদ, এত লোক হয়েছে বরিশালে, ও খোদা, এত লোক হয়েছে রাজশাহীতে, এটা তো বলেন নাই, আজকে লোক হয় নাই, এটা আপনাদের খুব মজা লাগছে। এই পঞ্চপাণ্ডবরা কিন্তু খুব মজায় আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি, নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জে 90% মানুষ স্টিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। একদিন আসবে যে গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হবে এনসিপি, লিখে রাখেন। তাই এই এনসিপি বলছে আমরা আবারও গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জবাসীকে আমরা আপন করে নিব, গোপালগঞ্জবাসীকে ফেসিবাদ মুক্ত করব। গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই। এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এরা বলবে না, এটা খালেদা জিয়া বলেছিলেন। তো দর্শক, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব। এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে, তাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, আমরা অবাক শুনে। এবং এটা নিয়েও তোলপাড় সৃষ্টি হবে। আবারও যাবে, কি চায়, মুজিববাদের কবর দিবে, কিন্তু গোপালগঞ্জবাসীকে আপন করে নেবে। গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে। এবং এটা অনেক উপকার হয়েছে। গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, তার উপকারের শেষ নাই। বিএনপি আপত্তি করে, ছাত্রদল বলেছে যে কেন গেছে, কিন্তু আসলে উপকারের শেষ নেই। গোপালগঞ্জে গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখন আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, বা পুলিশ যে আসলে ধৈঞ্চা, এই পুলিশ দিয়ে কিছু হবে না, এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয়, পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এই পুলিশ কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে, আসলে সেই হাসিনা পুলিশই। এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে। সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ আর আস্থা রাখতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। নাহিদ ইসলামের ঘোষণা, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। এর মানে গোপালগঞ্জবাসীকে নিয়েই এনসিপি লড়বে। এবং ইতিহাস এটাই বলে, যেমন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান বৈষম্য করেছিল, মুসলিম লীগ খবরদারি করেছিল, সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল। তো গোপালগঞ্জ যা করেছে, আওয়ামী লীগ তো থাকবে না এটা নিশ্চিত। এজন্য বিএনপি, জামাত গোপালগঞ্জে যেটা পারবে না, এনসিপি সেটা পারবে। দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখিয়েছে, হাসনাতদের যে হুঙ্কার, এটা দেখে এমনিতেই তো অনেকে আওয়ামী লীগের লোক অলরেডি মাপচা শুরু করেছে, আব্বা বলা শুরু করেছে, না আর রাস্তায় নামবো না, 2-4টা এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে। তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো। হাসিনা কি, হাসিনা তো পালিয়েছে আমাদের রেখে, ওরা যে সাহস দেখিয়েছে, তোমরা আমাদের পাশে থাকো। ঘটনা এটাই ঘটবে, দেখবেন। গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করবো। আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। বেনজির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে, কেউ কোনো কথা বলেনি, কিচ্ছু করতে পারেনি। আর বেনজির কার লোক, হাসিনার খাস লোক।
আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, এবং তাসনিম যারা এরা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো, গোপালগঞ্জবাসীর পাশে আছি আমরা। তো এই যে রাজনীতিটা, যে আওয়ামী লীগকে ধরতে হবে কিন্তু গোপালগঞ্জের প্রতি আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই, এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না, মুজিববাদের কবর দিয়ে মানে শেখ মুজিবের কবর ভাঙে না, ঢাকায় হলে ভেঙে ফেলতো জনতা, এটা পিনাকি ভট্টাচার্যরা করতে পারে। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়, এর মানে মূল লড়াইটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, গোপালগঞ্জের বিরুদ্ধে নয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযোগের পরও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। কে আনতে চেয়েছিল? সেনাপ্রধান। এর মানে সেনাপ্রধান যতই গোপালগঞ্জবাসীকে ডলা দেন, নাহিদদের যতই ট্যাঙ্কের ভিতরে করে আনেন, রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো এনসিপি মানবে না। আর রিফাইন্ড আওয়ামী লীগ আনলেও লাভ হবে না। সেনাবাহিনী যে ডলা দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে, এই সেনাবাহিনীকে হাসিনা ক্ষমতা আসলে আবার বিলকানার মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের। 15 বছরের 20 বছর মেয়াদে সেনাবাহিনীকে পঙ্গু করে দিবে। অতএব সেনাবাহিনীর সাধারণ অফিসাররাও কিছুতে আওয়ামী লীগকে ফিরতে দিবে না, এটা স্পষ্ট। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন। অতএব আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটা স্পষ্ট। দেখেছেন আপনার শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, মানে তারুণ্য ভিত্তিক যত দল, তারা যেভাবে গোপালগঞ্জের এই ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে, তারুণ্য ভিত্তিক এবং ইসলামপন্থী, তারুণ্য ভিত্তিক দল এবং ইসলামপন্থীদের কারণেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলই করবে। আর একটা ভবিষ্যৎবাণী করে, আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি, এখন এনসিপিকে হত্যার টার্গেট নিয়েছে তারা। আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু, কিন্তু আপনার আগামী 10 বছর পর আমার কথা মিলিয়ে নিন, এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে, এবং এনসিপির টার্গেটই এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলিয়েশনের মাধ্যমে, অথবা এদের মধ্যে যারা অপরাধী নয়, আওয়ামী লীগের ভোটার ছিল আগে, নৌকার ভোটার ছিল, এরা এনসিপি করবে। তার নৌকার জায়গায় শাপলা রিপ্লেসড হবে, এটা ভালো। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে, নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে। এই জন্য দেখবেন আজকে যে ছেলেটা আওয়ামী লীগ এখনো বলে, সে 10 বছর পর এনসিপি হবে। গোপালগঞ্জে তো আওয়ামী লীগের ঘাঁটি, ওইখানে গিয়ে কেন ঝামেলাটা সৃষ্টি করলো? আমার প্রশ্ন হলো, গোপালগঞ্জ তো কারো বাপের না, তাই না? এবং গোপালগঞ্জ বাংলাদেশের বাইরেও না। গোপালগঞ্জে তারা কেন যাবে না? এই ধরনের প্রশ্ন যারা তুলছে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই ধরনের প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্তির পথে চালাবেন না, কারণ গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ। কিন্তু অনেকেই আবার বলছে যে গেছে তাহলে কেন মার্চ লিখলো? আমার প্রশ্ন হলো, আপনারা কি তাহলে ভাবছেন যদি পদযাত্রা লিখতো তাহলে এই গ্যালজামটা হতো না? হতো তো, পদযাত্রা তো লিখেছে। আপনারা দেখেছেন আমার কালকের ভিডিওতে, যেখানে নাহিদ পদযাত্রার কথা লিখেছে, সে মার্চ লেখেনি প্রথমে। গতকালকে কি আলোচনা ছিল সেটা আপনারা সবাই জানেন। গতকালকে আলোচনা ছিল এক ধরনের, যে ওখানে ওরা গিয়ে কবর ধ্বংস করবে, এই ধরনের কথা কিন্তু এরা বলেনি। কিন্তু বাংলাদেশের যারা ওই পঞ্চপাণ্ডব জাতীয় ইউনুস হেটার্স আছেন বা এনসিপি হেটার্স আছেন, তারা কিন্তু বারবার বলছিলেন এনারা কি সেখানে গিয়ে কবরটাকে ধ্বংস করে দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি। যে প্রশ্নগুলো এদের ছিল, যে প্রশ্নগুলো বা যে কথাগুলো কখনো এনসিপির কেউ বলেনি। আজকেও নাহিদ যখন উঠেছে সেখানটায় মঞ্চে, সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমরা গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসিনি। আপনারা জানেন গোপালগঞ্জের নাম চেঞ্জ করার গল্পটা কোত্থেকে এসছে, একটু মনে করিয়ে নেই। ম্যাডাম খালেদা জিয়ার বাড়িতে যখন সেই বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন ম্যাডাম খালেদা জিয়া একসময় বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে গোপালগঞ্জের নাম আমি চেঞ্জ করে দেবো। সেই কথাটারই পুনরাবৃত্তি করেছেন নাহিদ মঞ্চে দাঁড়িয়ে, যে আমরা গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসিনি, আমরা গোপালগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। এখন অনেকেই বলছেন মিটিংয়ে তো হয় নাই ভাই, ওরা নিজেরা ছিল, লোকজনই হয় নাই। হ্যাঁ, সেটা আপনারা ঠিকই বলেছেন, লোকজন হয়নি। লোকজন কী করে হবে বলেন তো একটু ভাইয়ারা? লোকজন যে হবে, এই মিটিং যখন তৈরি হচ্ছিল, মঞ্চ তৈরি হচ্ছিল, চেয়ার পাতা হচ্ছিল, তখনই তো এগুলো ভেঙে চলে একদম একাকার করে দিয়েছে। সাধারণ জনগণ যারা আসবে, তারা কি এই অবস্থায় আসতে পারবে? আসেনি। আপনারা এটা নিয়ে খুব মজার সংবাদ করছেন যে মিটিংয়ে কোনো লোক নাই, কিন্তু এই আপনারা কিন্তু এতদিন বলেননি ওরে আল্লাহ এত লোক হয়েছে চাঁপাইগঞ্জে, ওরে মাবুদ এত লোক হয়েছে বরিশালে, ও খোদা এত লোক হয়েছে রাজশাহীতে, এটা তো বলেন নাই। আজকে লোক হয় নাই, এটা আপনাদের খুব মজা লাগছে। এই পঞ্চপাণ্ডবরা কিন্তু খুব মজায় আছে, আপনি একটু মার করে দেখবেন, এই পাণ্ডবদের চেহারাই আজকে অন্যরকম। এবং ওরা খুব খুশি, এই জন্য যে এনসিপিকে একটা ফাঁদে ফেলেছে। এনসিপি কী করতে পারছে? এনসিপির গায়ে তো একটা টোকাও দিতে পারিনি, বুঝেছে? এখন অনেকেই বলছেন, ওই পাণ্ডবদের অনেকেই বলছেন পারবে কী করে, আর্মি তো যদি প্রোটেকশন না দিত তাহলে দেখা যেত। কেন আর্মি প্রোটেকশন দিবে না বা কেন পুলিশ প্রোটেকশন দিবে না? আপনারা কি ভাবেন যে আজকে ভুলে যান এনসিপি? আপনারা তো কিংস পার্টি বলেন, ভুলে যান কিংস পার্টি, ভুলে যান এনসিপি, ধরে নেন এটা একটা অন্য দল, যে কোনো দল। আমি কারোর নাম বলছি না, তারা একটা মিটিং করতে গেছে, সেখানে যদি এই ঘটনা ঘটতো, পুলিশ বা মিলিটারি তাদের জন্য এগিয়ে আসতো না, তাদের জীবন রক্ষা করতো না? অনেকেই বলছেন এই ধরনের কোনো প্রমাণ নাই যে সরকারি দল না হলে তারা পুলিশ বা মিলিটারি কাউকে এভাবে বাঁচায়। তাই বাংলাদেশের সরকারি দল ব্যতীত যে সমস্ত আপনার বড় বড় ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ বা মিলিটারি আক্রান্ত মানুষকে বাঁচায়নি, তাই নয়?
তারপরে আপনারা বলতে চাচ্ছেন এই এনসিপি যদি ইউনুস সাহেবের মদতপুষ্ট কোনো দল না হতো বা কিংস পার্টি না হতো, তাহলে হয়তো বা আজকে ওখান থেকে কেউ ফেরত আসতে পারতো না, পুলিশ এবং মিলিটারি ওদেরকে বাঁচাতেই পারতো না। এরকম মিথ্যে অপপ্রচার করবার কোনো কারণ নেই, কারণ পুলিশ বা মিলিটারি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তার জনগণকে রক্ষা করা, সে সরকারি দল হোক, সে বিরোধী দল হোক, যে কোনো দলই হোক। এই ধরনের বিতর্ক সৃষ্টি করে আপনারা মানুষের মনকে ভোলাতে পারবেন না। বা আমি ওদের সাহস দেখছি। আপনারা অনেকে হয়তো দেখেছেন বা মার্ক করেছেন যে হাসনাত আবদুল্লাহ কিন্তু একসময় বলেছে যে তোমরা যদি মানে পুলিশকে বলছে আপনারা যদি প্রোটেক্ট করতে না পারেন, আমি আমার নিজের ক্ষমতায় নিজের দল নিয়ে আমরা ওদের প্রোটেক্ট করবো। ওগুলো সে গরম মাথায় বলেছে। ওইখানে যে পরিবেশ পরিস্থিতি ছিল, একটা শহরের সমস্ত মানুষজন যারা আওয়ামী লীগ করেন, আপনারা জানেন সেই শহরে আওয়ামী লীগই সবাই করেন। আমি কালকে বলেছি 99% মানুষ আওয়ামী লীগের সমর্থক। তারা যখন এরকম বেপরোয়া হয়ে রাস্তায় নেমেছে, তখন এটার বিরুদ্ধে যে হাতাহাতি বা সামনাসামনি সম্মুখ লড়াই করাটা কোনো বুদ্ধিমানের পরিচয় নাই, যেটা আর্মিও চাচ্ছিল না, যেটা পুলিশও চাচ্ছিল না। পুলিশ এবং আর্মি সম্পর্কে আপনারা যে এত কথা বলছেন যে পুলিশ এবং আর্মি ওদেরকে রক্ষা করেছে, নইলে তো ওরা শেষ হয়ে গেল, এরাই তো আবার বলছে পুলিশ এবং আর্মির ব্যর্থতার জন্য আজকে এত কিছু হলো। পুলিশ আর্মি যদি আগের থেকে আরও কঠোর থাকতো তাহলে হয়তো বা এটা ঘটতো না। এবং এটাও বলা হচ্ছে এটা ইউনুস সরকারের ব্যর্থতা। আবার পাশাপাশি তো এই একটা নতুন আওয়াজও আজকে শুনছি, এগুলো সব নাটক। অনেকেই বলছেন নাটক। এই নাটক করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো। সেই বিশৃঙ্খলা এখন ছড়িয়ে পড়বে, কারণ আপনারা দেখেছেন এনসিপির ফলে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। এখন এখান থেকে আরও বড় মিছিল হবে এবং আরও বড় বিশৃঙ্খলা হবে। এই সমস্ত বিশৃঙ্খলা হলে দেশে ইলেকশন হবে না। ইলেকশন পেছানোর জন্যই এনসিপির একটা চাল। মিয়া ভাই, মবের মধ্যে পড়ছেন কোনো দিন? এই হাজার হাজার লোকের মধ্যে থেকে কীভাবে বাইচে আসছে দেখছেন না? এরা ইচ্ছা করে এরা করছে না। কথাবার্তা যখন কর না, তখন আপনাদের আসলে সেন্স থাকে না। জিয়াউর রহমান এরশাদ যা পারেনি, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে। পুরো জাতির অবাক হওয়ার কথা না, পুরো বিশ্বের অবাক হওয়ার কথা। ওরা কি করেছে, কি দেখিয়েছে, জাস্ট ইমাজিন। দর্শক, গোপালগঞ্জে ঢুকে গোপালগঞ্জবাসীকে নাড়া দিয়ে ইতিহাস সৃষ্টি করে এসেছে হাসনাত আবদুল্লাহরা। এক, আমি আসছি বিস্তারিত। এরপর সেকেন্ড গোপালগঞ্জ বলা হয় বাংলাদেশের ফরিদপুরকে। সেই ফরিদপুরে এনসিপির যে গণজোয়ার, সেই ফরিদপুরে তোলপাড় সৃষ্টি করে এসেছে হাসনাত আবদুল্লাহরা, নাহিদ ইসলামরা, এনসিপিরা। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ফরিদপুরের রাজপথ এই স্লোগানে প্রকম্পিত। জনগণের উপচে পড়া ভিড়, বিশাল জনস্রোত এনসিপির ফরিদপুরের মাটিতে, এর আগে রাজবাড়িতে, মাদারীপুরও হবে, সব জায়গায় হবে। তো গোপালগঞ্জ, ফরিদপুর, ওগুলো একই ছিল একসময়, একই। ফরিদপুরে সে নিক্সন চৌধুরী, আরো কত কিছু আওয়ামী পান্ডারা বা হাসিনার আত্মীয় স্বজন একটা বড় অংশই ফরিদপুরের। ফরিদপুর মানে এই যে বললাম যে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়। তো গোপালগঞ্জে কালকে এক ঘটনা ঘটিয়ে আসেন, আবার সেই গোপালগঞ্জের কাছে, আপনি যারা জানেন না তাদেরকে বলছি, গোপালগঞ্জের গতকালকে ঘটনার সময় ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় রাস্তা আটকাতে আওয়ামী লীগের কিছু পান্ডারা নেমেছিল। সেই ফরিদপুরে আজকে নাহিদরা যা দেখিয়েছে অবিস্মরণীয়। আমি যেটা বলেছি যে গোপালগঞ্জের সবচাইতে জনপ্রিয় দল হবে এনসিপি অতি শীঘ্র। এই আওয়ামী লীগের লোকজনেই এক পর্যায়ে যখন দেখবে যে না, হাসিনার কথা শুনে কোনো লাভ নেই, আওয়ামী লীগের কোনোদিন ফিরতে পারবে না, যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধী না তারা দল চেঞ্জ করবে। সংখ্যালঘুরা, যারা নিরীহ গরিব, হ্যাঁ আওয়ামী লীগের ভোটার ছিল, এখন তারা এনসিপির ভোটার হবে। এনসিপি গোপালগঞ্জ, ফরিদপুর বা আওয়ামী অধ্যুষিত এলাকাগুলোতে রাজত্ব কায়েম করবে। আমি এটাও বলেছি যে এনসিপির মূল রিক্রুটমেন্ট হাব হবে আওয়ামী লীগ। যেমন জামাতের জনশক্তি রিক্রুট হয় শিবির থেকে, সেরকম এনসিপির জনশক্তি রিক্রুট হবে আওয়ামী লীগ থেকে। যেহেতু আওয়ামী লীগ থাকবে না, আর আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল, এজন্যে আওয়ামী লীগের লোকজনকে কোনো না কোনো দল করতে হবে, বা বিশাল একটা জনগোষ্ঠী আছে, অনিবার্যভাবেই নানান হিসাব নিকাশ মিলে যাওয়ায় তারা এনসিপিকে বেছে নেবে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।